ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে বাংলাদেশের মেঘালয়ের পাহাড় থেকে বেয়ে আসা পানি তৈরি করেছে ধলাই নদী। আর এই নদীর নিচে আছে শত কোটি টাকার সম্পদ। আর তাকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে এই সুন্দর গ্রাম, নাম কালাইডাক। রাত 1টা থেকে শুরু করে পাথর তোলার সংগ্রাম চলে সন্ধ্যা অবধি। কিন্তু কিভাবে এই পাথর আসে, এই পাথরের মূল্যই বা কত, আর এই পাথরের সাথে গ্রামের কি সম্পর্ক? চলুন চেষ্টা করি এই অপরূপ গ্রামকে জানার আর বোঝার। মেঘালয়ের পাহাড় ঘেঁষা সুন্দর এই গ্রামে আছে বিস্তর উর্বর জমি। মেঘালয়ের ঝর্ণা আর বৃষ্টির কারণে এই সব জমিতে পানির অভাব নেই। তাই কৃষিকাজই এই এলাকার মানুষের প্রধান জীবিকা। তাদের টিনের এই ঘরগুলোই বলে দেয় তারা খুব সীমিত আয়ের মানুষ। কিছু জায়গায় তো মাটির ঘরও দেখা যায়। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে ধলাই নদী, যার উৎপত্তি মেঘালয়ের পাহাড় থেকে বয়ে আসা বিভিন্ন ঝর্ণার থেকে। আর ভরা বর্ষায় পানির স্রোতের সাথে পাহাড় থেকে ভেসে আসে অসংখ্য পাথর। পাথরগুলো এসে জড়ো হয় একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। আর এই পাথরগুলো সাহায্য করে পানিকে স্বচ্ছ রাখতে। এবং তা দেখতেই প্রতি বছর অনেক টুরিস্ট আসে এখানে। আর এর নাম হয় সাদা পাথর টুরিস্ট স্পট। আমরা এখন যে স্পটটায় আছি ঠিক ওই পাশে টুরিস্ট স্পট, বাট আমরা এখন টুরিস্ট স্পটে নাই, আমরা এখন একটা লোকাল জায়গায় আছি। এখান থেকে পাথর তোলে। আমরা এখানে অনেকের সাথে কথা বলছি, আমরা পাথরের ইনফরমেশন দিব। প্রতি বছর আনুমানিক মেঘালয় থেকে 30 to 40 লাখ ঘন ফুট পাথর আসে বাংলাদেশে, যার মূল্য আপনার আমার ধারণার বাইরে। বর্তমানে শত শত নৌকায় তোলা হচ্ছে পাথর। 2016 সাল থেকে এখানে পাথর তোলা ইলিগাল, কিন্তু আগের সরকার যাওয়ার পর এখানে আবার শুরু হয় পাথর তোলার রমরমা ব্যবসা। তাই এইসব ব্যাপারে কেউ কথা বলতেই নারাজ। সো ভিডিও না করতে পারলেও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি। একজন বলে, আমরা এক একটা বোট পাথর ভরে আনি আর 5,000 টাকায় বিক্রি করি। এক বোটে 6 থেকে 7 জন কাজ করি, দিনে 10 থেকে 15 বার পাথর আনি। ক্যালকুলেট করে দেখলাম দিনে 6 থেকে 7 জনের ইনকাম হয় 50 থেকে 60,000 টাকা। মাসে কনভার্ট করলে এক একজন শ্রমিকের ইনকাম লাখ টাকারও বেশি। আমি একজনের বললাম, আপনারা তো ভাই আমাদের থেকেও বড় লোক। উনি বলে, ভাই টাকা কামাই ঠিকই, কিন্তু কই যে যায় আল্লাহই জানে। তো বুঝতেই পারতেছেন, শ্রমিক যদি এত টাকা কামায় তাহলে উপরের যারা আছে তারা কত টাকা কামাইতে পারে। এত টাকা এখানে, তাহলে এই গ্রামের মানুষের উন্নতি কোথায়? খবর নিয়ে জানলাম এই গ্রামের খুব কম মানুষই এই ব্যবসার সাথে জড়িত। এখানে প্রথমে প্রতিটা বোট নির্ধারিত একটা জায়গায় আসে, পানি থেকে পাথরগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় ছুঁড়ে ফেলে। এরপর বোটে পাথরগুলো এক এক করে তোলে। রাত 1টা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। মাঝে মাঝে বিজিবি এসে বাধাও দেয়। আবার চলে গেলে শুরু হয় এই পাথর তোলার মহা উৎসব। এরপর পাথরের সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় জড়ো করা হয়।
এরপর তা চলে যায় স্টোন ক্রাশারে, আর সেখান থেকেই সেই পাথর পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু কেন এই পাথর তোলা ইলিগাল? কারণ পাথর নদীর পাতাল ভারসাম্য রাখে। যখন তা তুলে ফেলা হয় তখন নদীর তীর ভাঙতে শুরু করে। বর্ষায় পানি বেশি হলে এই তীর ভাঙন গ্রাম, রাস্তা, কৃষি জমিতে ক্ষয় সৃষ্টি করে। তাছাড়া মাছ, কাঁকড়া এসব পাথরের মাঝে বাসস্থান আর বংশবৃদ্ধি করে। অতিরিক্ত পাথরের উত্তোলন হলে এদের প্রজননও ব্যাহত হয়। এরপর পাথর পানি স্বচ্ছ রাখে, আর এর কারণে এখানে গড়ে উঠেছে বিশাল পর্যটন খাত। পাথর যদি এভাবে তোলা হয়, এই পর্যটনের বিশাল খাতও পড়বে হুমকির মুখে। এসব ছাড়াও পাথর তোলার ফলে মেঘালয়ের পাহাড়গুলোতে পাহাড়ি ধসের ঘটনা ঘটতে পারে। যেসব পাহাড়ের কারণে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক বেশি। তাই অতিরিক্ত পাথর উত্তোলন আমাদের পরিবেশ এবং এই কালাইরা গ্রামের জন্য হুমকি স্বরূপ। ইনফ্যাক্ট এই পাথর ব্যবসায় এই গ্রামের মানুষের তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। বড় তালনকোঠা তৈরিতে আমাদের পাথরের প্রয়োজন আছে, তাই হয়তো প্রয়োজন অনুযায়ী সীমিত আকারে পাথর তোলা যেতে পারে। আর যদি বিকল্প খোঁজা যায় তাহলে সবচেয়ে ভালো। এতে আমাদের পরিবেশও ঠিক থাকবে, আবার উন্নয়নও থেমে থাকবে না। অনেকেই বলে মানুষ বাঁচলে বাঁচবে দেশ। আসল ব্যাপারটা হচ্ছে একটা আরেকটার পরিপূরক। দেশ না থাকলে মানুষ বাঁচবে না, আর মানুষ না থাকলে দেশ থেকেও বা লাভ কি? তাই আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। দেশ ভালো তো আমরা ভালো, আর আমরা ভালো তো সব ভালো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের গল্পে। আসসালামু আলাইকুম।